আসসালামু আলাইকুম। যদি আপনার বক্তৃতা দেওয়ার জন্য একটা নির্ধারিত লেখা থাকে, অর্থাৎ আপনাকে যদি বলে দেওয়া হয় যে আগামী দিন বা এই নির্দিষ্ট তোমার যে সেমিনার হবে বা যে সভা হবে সেখানে অন্য একজনের লেখা তোমাকে পাঠ করতে হবে। এখন এটা যদি করা হয়ে থাকে, এখানে কিন্তু অধিকাংশ সময় দেখা যায় নিজের কোনো লেখা বা নিজের ধ্যান ধারণা প্রকাশ করা যায় না। কিন্তু তারপরও ওই লেখাটা যদি আপনি আগে আপনার হাতে পেয়ে যান, সেক্ষেত্রে ওই লেখাটা নিয়ে একটা ধারণা তৈরি করুন বা নিজের মতো করে কয়েকবার পড়ুন। পড়ার পরে আপনি ওখান থেকে ওই লেখাটা থেকে নিজের মতো করে সাজিয়ে নিন। অর্থাৎ আপনাকে যে লেখা, ধরেন যে কোনো অর্গানাইজেশন থেকে দিল যে আমার এই অর্গানাইজেশন সম্পর্কে আপনাকে একটি স্পিচ দিতে হবে। আপনি তাদের থেকে যে লেখাটা নিয়েছেন সেই লেখাটা নিজের মতো করে বলুন এবং সেটা হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নিন। কারণ দেখবেন কি, আপনি যখন অন্য কারো লেখা পড়বেন, হয়তোবা আপনার ওই লেখায় আপনি আপনার নিজের মতো করে বলতে পারবেন না, অর্থাৎ নিজের মনের মতো করে হবে না। সেক্ষেত্রে আপনি যদি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ কোনটার পরে কোনটা হতে পারে তার তথ্যগুলোই ঠিক থাকলো, বাট এইটার পরে এইটা যাবে, এইটার পরে এইটা যাবে, এরকম একটা যদি সিরিয়াল মেনটেন করেন আপনি, সেক্ষেত্রে আপনার কিন্তু কথা বলতে গিয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন। আপনি যখন আপনার কথা বলায় বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে কথা বলতে পারবেন, দেখবেন ওই বক্তৃতাটা অনেক ভালো হবে। কারণ নিজে কমন স্পেস বা নিজের পরিচিত স্থানে আপনি যখন কথা বলবেন বা নিজের মতো করে আপনি কথা বলতে পারবেন, তখন দেখবেন যে কোনো বিষয়, অনেক কঠিন বিষয় আপনার কাছে অনেক সহজ মনে হবে। তবে এক্ষেত্রে যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে, আপনাকে যদি কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা থেকে একটা লেখা দেওয়া হয় যে ইমরান আপনাকে এটা পাঠ করতে হবে, বা আপনার নাম কি সেটা আপনাকে বললো যে আপনার এটা হচ্ছে সরাসরি এরকম বলতে হবে। তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি নিজের মতো করে লেখাটা সাজিয়ে নিতে পারবেন কিনা। যদি বলে হ্যাঁ করা যাবে, আর যদি বলে না একদমই করা যাবে না, যেটা আছে ওটাই বলতে হবে, সেটা তো একদমই ভিন্ন কথা অবশ্য। তাহলে আপনাকে ওভাবেই কথা বলতে হবে। তবে এক্ষেত্রে ওই স্ক্রিপ্টটা কোথায় আপনি পজ দেবেন, কোথায় হচ্ছে একটু জোরে কথা বলবেন, আস্তে কথা বলবেন, এটা নিজের মতো করে সাজিয়ে নেন। এটাও যদি একদম যদি আপনি লেখাটা সাজাতে পারেন সেটা বেটার হয়। কারণ দেখবেন কি, অনেকের ধ্যান ধারণা আপনার থেকে পৃথক হয়ে থাকবে। অন্য লোক যেটা তার কাছে সঠিক মনে হবে সেটা আপনার কাছে সঠিক নাও মনে হতে পারে। তবে তাদের কাছে আগে জিজ্ঞেস করবেন, যদি তারা অনুমতি দেয় হ্যাঁ আপনি আপনার মতো করে কথাগুলো বলতে পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার নিজের মতো সাজিয়ে নিলেন। আর যদি তারা বলেন না একদমই এই লেখায় কোনো হাত দেয়া যাবে না, তখন আপনি কয়েকবার পড়ে কোথায় থামবেন, কোথায় জোরে আস্তে কথা বলবেন, এই যে এইটা হচ্ছে আপনার তখন নির্ধারণ করে নেবেন। তাহলে দেখবেন কিছুটা হলেও আপনার কথা বলতে সুবিধা হবে।